আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। পিস টিভি বাংলার সম্মানিত সুধী দর্শক, পৃথিবীর যে জায়গা থেকে বসে আপনারা আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা বসেছি কোরআনের মজলিসে, বিজ্ঞ আলেমদের মজলিসে। আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো কোরআনের কাহিনী। আর সেখান থেকে আমরা গত এক পর্বে নিয়েছিলাম আদম সৃষ্টির ইতিবৃত্ত, কিন্তু সেখানে রয়েছে অনেক অজানা তথ্য, রয়ে গেছে অনেক কিছু জানার ইচ্ছে, এমনকি রয়েছে তাতে অনেক বিভ্রান্তিকর কথা, যেগুলি রদ করা কোরআন ও সুন্নাহের দ্বারক ও বাহকদের জন্য একান্ত প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা আদম সৃষ্টির ইতিবৃত্ত থেকে আরও কিছু তথ্য উপাত্ত জানতে চেষ্টা করব এই পর্বে। আর আমাদের সাথে এই পর্বে যে সমস্ত বিজ্ঞ আলোচকগণ যোগ দিয়েছেন, প্রথমেই আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার সর্বডানে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমদ্বীন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার ডানে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শেখ মুখলেস বিন আরশাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার বামে উপস্থিত বিশিষ্ট আলেমদ্বীন ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত বাগ্মী শেখ কাজী মুহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শেখ হাসান জামিল কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, যথারীতি আপনাদের সাথে রয়েছি আমি হারুন হোসেন। বলছিলাম যে আদম আলাইহিস সালাম এর সৃষ্টি এবং তাদের দুনিয়াতে আগমন, এর সাথে রয়েছে অনেক অজানা তথ্য যা আমাদের জানা একান্ত প্রয়োজন। আর তাকে কেন্দ্র করে যে সমস্ত বিভ্রান্তি আছে, সেগুলি সেই সকল সংশয় ও সন্দেহ দূর করা জরুরি। তাই প্রথমে এই বিষয়ে আমি আলোকপাত করার জন্য আহ্বান জানাচ্ছি শেখ কাজী মুহাম্মদ ইব্রাহিম সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে মানব জাতির মূল ঘটনাই হলো আদম সৃষ্টির ঘটনা। তো আল্লাহ তাআলা আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, মিন তুরাব। মাটি, তো মাটির প্রায় 7 প্রকারের বর্ণনা কোরআনে এসেছে। সে মাটিটা একবার বলেছেন মিন তুরাব, সাধারণ মাটি, আবার বলেছেন মিন সুলালাতিন মিন তিন, কাদা মাটির একদম সার নির্যাস থেকে, আবার হ্যাঁ মিন তিন, কাদা থেকে, আবার বলেছেন মিন হামাই মাসনুন, কঠিন মানে শক্ত মাটি থেকে, পোড়া মাটি থেকে। অর্থাৎ মাটি একের পর এক অনেকগুলো ধাপ তো পেরিয়েছে। মৃত্তিকা শিল্পী যারা, তারা মাটি থেকে কোনো পাত্র বানাতে এটাকে নিয়ে আসে, শুকায়, আবার বানায়, আবার পোড়ায়, মানে কতগুলো ধাপ, অনেকগুলো ধাপ অতিক্রম করে এটা একটা ফাইনাল কৃতিতে অবস্থানে যায়। তো সেই প্রক্রিয়ায় আল্লাহ বানিয়েছেন। তো এখানে একটা হাদিসের মধ্যে কিন্তু এটা আলোকপাত করা আছে যে ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবদাতিন কবদাহা মিন জামিল আরদ, যেই মুষ্টি মাটি নিয়ে আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সারা পৃথিবী থেকে নিয়েছেন। এই জন্য ফাজা বানু আদম আলা কাদারিল আরদে, এই জন্য আদম সন্তানরাও মাটির মতো হয়েছে। মিনহুমুল আবিয়াদু ওয়াল আহমার ওয়াল আসওয়াদ, মাটি যেমন মাটির যত রং কালার, বনি আদমের মধ্যেও তত রং তত কালার বৈশিষ্ট্য। তা মিনহুমুস সাহল ওয়াল হাজান ওয়াল খাবিস ওয়াত তাইয়্যিব, কেউ দেখবেন খুব সহজ মানুষ, কেউ খুব রুক্ষ কঠিন, কেউ দেখবেন খুব পবিত্র চরিত্রের, কেউ কারোর মধ্যে একটু সমস্যা আছে। এগুলি আসলে মাটির বৈশিষ্ট্য আর কি, এগুলি আল্লাহ নিদর্শন। তো যাই হোক, এখন আদম সৃষ্টির মধ্যে যে প্রাথমিক যে ঘটনাটা ঘটলো, এখানে একটা আল্লাহ কেন এই ঘটনা ঘটিয়ে আমাদেরকে পৃথিবীতে আনলেন। তো এখানে এই ঘটনার মধ্যে অনেক বড় একটা শিক্ষণীয় আছে যে আদমকে একজন শত্রুর মুখোমুখি করে দিলেন। আদমের একজন শত্রু, চিরশত্রু হলো ইবলিস। কোনো মতেই আদমের সাথে সে কোনো বোঝাপড়ায় আসেনি, আদম সন্তানের সাথেও কখনো সে বোঝাপড়ায় আসবে না। তো এই জন্য প্রথম এখানে আমাদের শিক্ষণীয় হলো শত্রু মিত্র ছিনা। আমাদের মিত্র বন্ধু হলেন, পরম বন্ধু হলেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আর পরম শত্রু হলো ইবলিস, শয়তান। এই জন্য ইবলিসকে কখনো যেহেতু বাগে আনা যাবে না, কখনো বন্ধু বানানো যাবে না। আল্লাহ বলছেন ওয়াজআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, একেবারে যুগ যুগান্তরে সবসময় আল্লাহ বলা হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা আমাদের আল্লাহ তাআলা যেটা পরামর্শ দিয়েছেন সেটা হলো মানুষ শত্রুকে আপনি বন্ধু বানাতে পারবেন। এই জন্য আল্লাহ বলেছেন সেখানে ইদফা বিল্লাতি আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্না ওয়ালিয়্যুন হামীম। মানুষের সাথে শত্রুতা হলে অত্যন্ত সুন্দর সদ্ব্যবহার করলে এমন হয়ে যাবে মনে হয় যেন সে উষ্ণ বন্ধু।
কিন্তু ইবলিস কখনো তোমার বন্ধু হবে না। এই জন্য ইবলিসের জন্য, তাকে দমন করার জন্য সিস্টেম হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর আশ্রয় চলে থেকে যাও। দূরে সরা যায়। তো বাস এটা একটা বড় শিক্ষা। আল্লাহ ছাড়া ইবলিস থেকে আমাদেরকে বাঁচাবার আর কেউ নেই। এই জন্য আর আমরা নিজেরাও মোকাবেলা করে পারবো না। সে এত বেশি ধোঁকাবাজ, এত প্রতারক, আর এখন তো তার অভিজ্ঞতা আরো বিশাল। আমরা দর্শকের উদ্দেশ্যে আরো বলতে পারি যে যেহেতু শয়তান হচ্ছে মারদুদ, জি আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত, চিরবঞ্চিত, জি কোনোদিন আল্লাহর রহমতে সে আসতে পারবে না। জি সুতরাং যেহেতু সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, জি এটা আমাদের কাছে একেবারে দিনের মতো এবং পরিষ্কার। জি আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলে দিলেন যে সে তোমাদের দুশমন। জি তো শয়তানের টার্গেট হচ্ছে জাহান্নামে নেওয়া, আর আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছেন আমরা জান্নাতে যেতে জান্নাতে পারি। যাই। জি এবং ইবলিস আর আল্লাহর মাঝে চ্যালেঞ্জও হয়েছে। জি ইবলিস চ্যালেঞ্জ করেছে আমি জাহান্নামে নেব, আল্লাহ বলছেন তুমি সকলকে পারবে না, আমার জেলা খাঁটি বান্দা। হ্যাঁ, তো এখানে যেহেতু দুটো পার্থক্য দেখা দিচ্ছে, আল্লাহ এবং ইবলিসের সাথে যেমন একটা কথাপতন হয়েছে, আল্লাহ তো চাইলে তাকে সেখানেই শেষ করে দিতে পারতেন, কিন্তু এটা আমাদের পরীক্ষার জন্য পরীক্ষা, আমরা যেন আল্লাহ পাক আল্লাহর রব্বুল প্রিয় আলামিন বান্দা তাকে হিসেবে ছাড় দিয়েছেন পরিগণিত হতে পারি। এবং তাকে চিরবঞ্চিত করেছেন। তার কারণে সে চেয়েছে একটা যে ক্ষমতা আমাকে আল্লাহ দাও, আল্লাহ তো দিয়েছেন, ঠিক আছে তোকে তাই। তবে এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচেতন করা ছাড়া কিন্তু ছেড়ে দেন নাই, আমাদেরকে আবার সচেতন বারবার করেছেন। সচেতন করেছেন। রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে যেটা আসছে, আল্লাহ সুবহানাল্লাহ বান্দাদের উদ্দেশ্যে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি আ'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বনি আদম, আমি তোমাদের সাথে কি আমার এই চুক্তি হয়নি যে তোমরা শয়তানের ইবাদত করবে না? এখানে ইবাদত মানে শয়তানের কথা মতো চলা, শয়তান যা বলে সেই মতো চলা। আর আল্লাহ বলছেন আমার ইবাদত করো, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম থেকে যারাই বিচ্যুত হবে বুঝতে হবে এটা শয়তানের পথ। জি জি। আচ্ছা, এখানে যেটা একটা অত্যন্ত বড় শিক্ষণীয় বিষয়, সেটা হলো হারাম খাওয়া। জি জি যে হারাম খাওয়া যে কত বড় সর্বনাশের মূল। জি আদম আর হাওয়া এখানে এই নিষিদ্ধ জিনিসটা খাওয়ার পরেই কিন্তু তারা উলঙ্গ হয়ে গেছে। অন্য কোনো কারণ দিয়ে তো আল্লাহ বের করতে আজকে যে পারতেন। সারা পৃথিবী অধিকাংশ দেশ উলঙ্গ হয়ে গেছে, নারী জাতি অর্ধ উলঙ্গ হয়ে বেড়ায়, এটার সাথে হারাম রিজিকের সম্পর্ক আছে। আর সুন্দর একটা কথা বলছেন। ইবলিসের প্রথম কৌশলে ছিল উলঙ্গ করা। জি তো উলঙ্গ করার ওয়ে কি, রাস্তা কি? হারাম খাওয়া। হারাম খাওয়া। হারাম খাওয়ালেই তার নৈতিকতা ধ্বংস নষ্ট হবে হয়ে যাবে, এবং তারপর তার মনুষ্যত্ববোধটা পোশাক। শেষ হয়ে যাবে, যে আজকে অসুস্থতার ভিতরে রাখবে। এই জন্য বিশ্বব্যাপী আজকে যে সুদ হলো ওই নিষিদ্ধ ফল, যে ফলটা আদমকে নিষিদ্ধ করা হয়েছে। সুদ মানে যত হারাম আছে যত সবই তো ওই গ্রুপের, ওইটা খেলে একই ফল আসবে। জি তো আজকে বিশ্বব্যাপী আসলে হারাম জিনিস সমাজ থেকে, বিশ্ব থেকে এগুলোকে দূর করা উচিত। আর এটার যে প্রতিক্রিয়া, মন্দ প্রতিক্রিয়া, আজকে যে বেহায়াপনা, বেলাল্লাপনা, উলঙ্গপনা, যেটা প্রথম শয়তান যেটা করেছিল, ইয়ান যে আনুমালে মাঝে পোশাক খসিয়ে দিয়েছে, এটা কিন্তু বিরাট ঘটনা। জি মানুষের পোশাক নষ্ট হওয়া, বিশেষ করে নারী জাতির, জি। এটা মানব জাতির বিপর্যয়ের একটা বড় কারণ। চমৎকার। আরেকটি রাজেশ, বিষয় সে জি যে আমি একটা জিনিস জানতে চাইবো, আপনার মানে দর্শকদের জানাতে চাইবো যে আদম সৃষ্টির এই ঘটনার সাথে একটা বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে খুব ভালোবেসেই সৃষ্টি করেছিলেন। সেই জন্য তিনি বলছেন আমি আমার দুই হাতে আদমকে সৃষ্টি করেছি, খালাকতু বিয়াদাইহি। সুবহানাল্লাহ। জি, বিয়াদাই। এটার দ্বারা কি বোঝায়? আর এর দ্বারা কি বোঝায় না যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে? জি অবশ্যই এই আয়াত থেকে সুস্পষ্টভাবেই বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, আকার আছে, তবে অবশ্যই সেটি কেমন আমরা কেউ লাইসা কামিসলিহি শাই। লাইসা কামিসলিহি আল্লাহর শাই। মতো কেউ নেই। তার মতো আর কেউ নেই, কোনো বিবরণ নেই। আল্লাহর হাত বলতে মানে আমরা হাত এখানে- বলতে আমাদের স্মৃতিতে যেটা আসে এরকম কিছু নয়। আমরা অবশ্যই আল্লাহর যা হাত আছে, কোরআনে কিন্তু সেটা আছে, কেমন আল্লাহ ভালো জানেন। যা কোরআনে আছে হুবহু তাই বিশ্বাস করবো, সেটাই কোনো বিশ্বাস প্রকার করবো। তাহরিফ তাবদীল পরিবর্তনে যাব না। বলবো লাইসা কামিসলিহি শাইউন, যেমনটা আল্লাহ জি বলেছেন। জি জি। কোনো আকার তাহলে নেই হাত এই কথা আছে আমরা বলবো না। এবং অবশ্যই আল্লাহর আকার দুই আছে, হাত কিন্তু আছে। সে আকারটার ধরন আমরা কেউ জানি না, সেটা একমাত্র হাত আল্লাহ আছে ভালো জানেন। এবং দুই হাত আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করেছেন। জি। শুধু দুই আপনারা হাত যে বিষয়টি অন্য খুব আদমের মর্যাদার, এখানে আসলে এটার সাথে আরো তিনটা, মোট চারটা বিষয় আদমের মর্যাদা ওই সময় আল্লাহ দিয়ে দিয়েছিলেন। একটা হলো যেটা যে এটা আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। নিজ হাতে তৈরি করেছেন। দ্বিতীয় অনাফাক্তু ফি আমির রূহি, এমন একটা রূহ, একটা ছাগলের মধ্যে একটা প্রাণ আছে, জি সেটা হলো পশু প্রাণ। জি কিন্তু আদমের মধ্যে প্রাণ আছে দুইটা, একটা তার জীব হিসেবে। হাইওয়ানি জীব হিসেবে যেটা আছে এটা, আর মানবাত্মা যেটা আলাদা একটা রূহ আল্লাহ তাআলা আদমকে দিয়েছেন, যেটা কুল মাখলুকাতের আর কাউকে দেন নাই। জি, জি, জি। ফেরেশতাদের আর কত বড় বৈশিষ্ট্য। আরেকটা হলো আল্লাহ তাআলা সমস্ত নামের বিশাল জ্ঞান বৈশিষ্ট্য দিয়েছেন,
আর 4 নম্বর হলো ফেরেশতা দিয়ে তাকে ফেরেশতাদেরকে সেজদা সম্মানিত করিয়েছিলেন। করলেন। কি বিশাল এই ঘটনা থেকে মর্যাদা। তার একটা শিক্ষা পেতে পারি জনাব, সেটা হলো ইবলিস কিন্তু বিভ্রান্ত হয়েছে, তার মৌলিক দুটি অপরাধ ছিল। একটি হলো হাসাদ বা হিংসা, আরেকটি হলো অহংকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে কেউ লঙ্ঘন করে ফেলেছে, এটা ভিন্ন কথা, কিন্তু অহমিকা বশত অস্বীকার করা, না মানি না, এটা আমার যুক্তিতে খাটে না, মানবো না, এবং হিংসা করা। আদম আলাইহিস সালামকে এত সম্মান দিবে কেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করছে আগুন থেকে, আমি কেন সেখানে যাব? এই যে অহংকার এবং হিংসা, এই দুটি গুনাহ বহু গুনাহের মূল। আল্লাহ ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ এজন্য বলেছেন 3টি গুনাহ সমস্ত গুনাহের মূল, তার ভিতরে একটা হলো হাসাদ আর একটা হলো অহংকার। অতএব এই হাসাদ এবং অহংকার, আর আদমের সমস্যা ছিল হেরস করেছিলেন, উনি লোভ করেছিলেন যে জান্নাতে একটু বেশি থাকবো। জি জি, লোভ মানুষকে আবার ধ্বংস করে। জি, এখানে সম্বরণ না করতে পারে মানুষের ধ্বংস আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সময় একেবারে কম 30 সেকেন্ড। জি, গুরুত্বপূর্ণ বিষয় আসতে পারে, সেটা হচ্ছে শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালামের সাথে যখন কথাবার্তা বলে, সেখানে একটা খুব লক্ষ্য করার বিষয় যে সেখানে সে এক জায়গায় কিন্তু থাকেনি, এক জায়গায় ফেল করেছে, তারপরের স্টেপে সে চলে গিয়েছে। সে বল মানা হাকুমা রব্বুকুমা আন হাদিস শাজারা, আপনাকে নির্দিষ্ট কৌশল অবলম্বন করেছে। আসো আপনার কাছে ফিরে। সম্মানিত সুধী দর্শক, যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটা বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য, তারপর আবার ফিরে আসবো এই সুন্দর শিক্ষণীয় আসরে। ততক্ষণে আপনারা আমাদের থেকে দূরে যাবেন না, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী, আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. দেখুন নবীদের কাহিনী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় ইস্টার্ন টাইমে ও বিকেল 4টে প্যাসিফিক টাইমে পিস টিভি বাংলায়। Dialogue. Discussion. Debate. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর সুধী দর্শক, আপনাদের সকলকে আবারও এই জ্ঞানের আসরে, কোরআনের আসরে, কোরআনের কাহিনীর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। যেমনটি আমরা আলোচনার মধ্য দিয়ে ফুটে উঠেছিল যে এই আদম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার এটি আমরা পেলাম এক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নিজ হাতে সৃষ্টি করেছেন, এবং তা পেলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ রূহ দান করেছেন। তারপরে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দ্বারা সমৃদ্ধ করেছেন। আর এরপরে 4 নম্বরে পেলাম যে সমস্ত ফেরেশতাকুলকে নির্দেশ দিয়েছেন আদমের জন্য সিজদা করতে। এই অনন্য 4টি বৈশিষ্ট্য যা আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন দয়া হিসেবে করেছেন। সুতরাং হে মানুষ, আপনি কার সন্তান, আপনার আদি পিতা কে, এবং তিনি কি কি গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী হয়েছিলেন, আপনি কি সেই গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী হতে চান, নাকি আদমের জাত শত্রু অভিশপ্ত শয়তান তার সেই অনুসারী হতে চান? চমৎকার বিষয়, পার্থক্য আপনাকে নির্ণয় করতে হবে। জি মোহতারাম, আপনার বক্তৃতা শুনে একটা কথা মনে হলো, আজকে যারা নিজেদেরকে ডারউইনের সন্তান বলে, কত বড় অপমান এবং কত বড় নীচতা এবং হীনতা এটা, যে আল্লাহ তাআলা সম্মানিত পিতার ঘরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর তারা কিনা নিজেদেরকে বানর, নিকৃষ্ট একটা প্রাণীর কাছে নিয়ে যাচ্ছে। এটা যে কত মিথ্যাচার! সমগ্র কোরআনে ইয়া বানি আদম, ইয়া বানি আদম, ওহে আদম সন্তানরা, ওহে আদম সন্তানরা, আমরা গৌরববোধ করি যে আমরা আদম সন্তান। আর এখন যেই আপনার যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আলহামদুলিল্লাহ আজকের জেনেটিক বিজ্ঞান কিন্তু প্রমাণ করে দিয়েছে আমরা আদমের সন্তান, আমরা বানরের না কেউই। তাহলে জেনেটিক বিজ্ঞান এখন প্রমাণ করে দিয়েছে যে মানুষ একজন মানুষ থেকে এসেছে, এটা কোনো বানর থেকে আসেনি। অতএব ডারউইন তত্ত্ব ডাহা, মিথ্যা, কোরআন বিরোধী, সমস্ত আম্বিয়াদের শিক্ষা বিরোধী, এখন বিজ্ঞান বিরোধী।
জি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই যখন বলেছিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা, যে আমি একটা খলিফা তৈরি করব, প্রতিনিধি তৈরি করব। তারপরে ফেরেশতারা বলেছেন যে ওরা তো কাটাকাটি মারামারি করবে, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পড়ব, কাজে আর প্রয়োজন করছে না, যেহেতু আপনার ইবাদত করা দরকার আমরা ইবাদত করতেছি। তো বোঝা গেল যে আমাদের সৃষ্টির পিছনে যে রহস্য রয়েছে সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখতে চান যে আমরা আল্লাহ দাসত্ব করছি কিনা, ইবাদত করছি কিনা। জি, ফেরেশতারা যেটা করছে আমরাও আমাদের হওয়া উচিত। আল্লাহ যেহেতু আমাদেরকে যে কারণে সৃষ্টি করেছেন বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সুতরাং আমরাও হব আল্লাহর নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু, আমরা আল্লাহর তাসবিহ পাঠ করব, আল্লাহর গুণগান করব, এই ধ্যান ধারণা মানুষ জাতির হওয়া উচিত। জি, বলতে চাচ্ছিলাম মোহতারামের কথা থেকে, সূত্র থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা তো আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল করতেই, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন কেন আলাদাভাবে, দুটি বৈশিষ্ট্য দিচ্ছেন। একটি মোহতারামের কথা থেকে ফুটে আসলো যে মানব সৃষ্টির শুরুতেই আল্লাহ তাআলা শত্রুর মুখোমুখি করে মানুষকে একটা ইঙ্গিত যেন দিচ্ছেন যে তোমাদের গোটা জীবনেই কিন্তু এরকম শত্রুর মুখোমুখি হয়ে সেখান থেকে বিজয়ী হয়ে তোমাদেরকে আসতে হবে। আর দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করার পরেও আমাদেরকে সৃষ্টি করলেন কেন? শুধু ইবাদতের জন্য যদি সৃষ্টি করা হয়ে থাকে ইবাদত তারাও করছিল। এর জবাব হলো এই যে আসলে ফেরেশতাদের ভিতরে আল্লাহ তাআলা শুধুমাত্র ইতিবাচক কাজ করার এক যোগ্যতা দিয়ে রাখছেন, নাফরমানি করার ক্ষমতাই তাদের ভিতরে আল্লাহ তাআলা দেন নাই। আর আমাদের পরীক্ষাটাই এখানে যে নাফরমানি করার ক্ষমতা আছে, এটাকে ব্যবহার করি কিভাবে। আমি তারা যে দাসত্ব করেন, তারাও দাস আমরাও দাস, কিন্তু তাদের উবুদিয়তটা ছিল বাধ্যতামূলক। জি, কাদারি, বাধ্যতামূলক। আর আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন উবুদিয়্যাহ শারঈয়্যা। এটা রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে মানুষের মধ্যে আমি দুইটা গুণ দিয়ে সৃষ্টি করেছি। একজন মানুষ অন্ধ, তিনি চোখে কিছু দেখেন না, তিনি যদি কোনো পরনারী দেখা থেকে বাঁচেন তো এটা কোনো প্রশংসার কোনো কারণ হতে পারে না, কিন্তু একজনের দেখার শক্তি আছে, তিনি বাঁচছেন, এটাই প্রশংসার কারণ। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে ছুটে যাবে, এজন্য বলা দরকার। শয়তানের প্রলোভনের যে সিস্টেমটা আমি বিরতির আগে একবার বলতে চাচ্ছিলাম, যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কাছে এসে সে যে বলল যে মানাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারা, আল্লাহ তাআলা আপনাদেরকে নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করেছেন, এই রকম অনেক গাছ আছে সেগুলোতে আপনাকে যেতে নিষেধ করেন নাই। এখানে একটা বিষয় যে আল্লাহর বক্তব্যের তাফসীর সর্বপ্রথম কিন্তু শয়তানি করেছে, অপব্যাখ্যা যেটা। কাজেই কোরআন বা শরিয়ার কোনো ব্যাখ্যা দেখলেই যেন আমরা পিছনে না ছুটি, এটা অপব্যাখ্যার সম্ভাবনা প্রচুর আছে, এই এক বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এরপরই শয়তান যে কথাটা বলছে ইল্লা আন তাকুনা মালাকাইন, আল্লাহ চান না আপনারা ফেরেশতা হন, আপনি এই ফল খেলে ফেরেশতা হয়ে যাবেন। এখানে ধোকার একটা বিষয় হচ্ছে রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানাবেন এবং সমস্ত নবীরা ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ, এবং তার শ্রেষ্ঠত্বের প্রমাণ হয়েছে শেখ যেটা বলেছেন, ফেরেশতারা সাজদার মাধ্যমে সেটা প্রমাণ দিয়েছেন। এখনো দুনিয়ায় এমন একটা প্রপাগান্ডা এবং ষড়যন্ত্র চলছে যে আমাদেরকে আধুনিক বানানোর নামে, যে আমাদেরকে আলেম শ্রেণী বিশেষ করে, যে আমাদেরকে ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, এই আলেম হয়ে কি হবে, দুনিয়ায় কি করবে। আমরা যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং শেখায় তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। সেখানে ওই শয়তানের মতো রাসূলের থেকে আমরা শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছি, কিন্তু শয়তানের মতো তারা আমাদেরকে নতুন করে যে শুধু আলেম হলে চলবে না, ডাক্তারও হতে হবে, ইঞ্জিনিয়ারও হতে হবে। এটা আমরা অস্বীকার করি না, একজন মানুষের প্রয়োজন এটা সে আলেম হওয়ার সাথে সাথে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, সবকিছুই করতে পারে। আমি একটু আপনাকে সাথে একটু করতে চাই, সেটা হলো যে উপকারী সকল বিদ্যাই হলো আবশ্যকীয় বিদ্যা। ওই সমস্ত বিদ্যা অর্জন করার ভিতরে প্রভূত কল্যাণ রয়েছে যদি তার সাথে যুক্ত হয় আপনার ইসলাম, দ্বীনের সাথে, দ্বীনের বেসিক নলেজ নিয়ে তারপর যদি কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ জগতের সকল এগুলি ফরজ, কিন্তু শ্রেষ্ঠত্বের মাপকাঠি কিন্তু দ্বীনের মধ্যে, দ্বীনের মাধ্যমে। অর্থাৎ মূল কথা হলো জ্ঞানের ইসলামীকরণ করতে হবে। জ্ঞানের ইসলামীকরণ করলে সকল উপকারী জ্ঞান আমাদের জন্য জরুরি। একমাত্র যে বিদ্যাটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুফরি বিদ্যা, বেলকিবাজি বিদ্যা, যেগুলির ভিতরে কোনো ফায়দা নেই, সেগুলি সেটা হারাম, সাহির ইত্যাদি না। এখানে এই ঘটনায় তো বোঝা যাচ্ছে আল্লামা আদম আল আসমা কুল্লাহ, বস্তুবিজ্ঞান। এখানে মহাকাশ তত্ত্ব আছে, ভূতত্ত্ব আছে, এখানে ইঞ্জিনিয়ারিং আছে, এখানে আপনার প্রাণীবিদ্যা আছে, এখানে যত রকমের আধুনিক জ্ঞান বিজ্ঞানের যত শাখা, যদি আদমকে আল্লাহ না জানাইতেন আজকে এগুলো আবিষ্কার হতো না। ওনাকে জানাইছেন বিদায়, এখন আস্তে আস্তে আবিষ্কার হচ্ছে। শয়তান বলেছে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন,
আমি কিন্তু তোমাদের হিতাকাঙ্ক্ষী। এটাও খেয়াল রাখতে হবে। আজকের দুনিয়ায় মুসলমানদেরকে নানাভাবে আমরা তোমাদের বন্ধু বলেই কিন্তু মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। শত্রুরা বন্ধু রূপে শয়তানের কৌশল, এটা শয়তানের কৌশল। গ্রাম দেশে এটা কথা বলে না বললে পারলাম না, বলে দুষ্ট লোকের মিষ্ট কথা ঘনি বসে কাছে, আর কথা দিয়ে কথা নে প্রাণে মারে শেষ। এটা কথা এখানে বন্ধু সেজেই গুরুত্বপূর্ণ কথাটা। আমরা এখানে কথা বলতে পারি। আমি একটা কথা এখানে বলে দেই আগে, সেটা হলো মানুষ যে জ্ঞান শিখে ভুলে যায়, এই ভুলের পিছনে একমাত্র বড় দায়ী হলো শয়তান। তো এই যেমন কোরআনে স্মৃতিশক্তি নাই, ছেলেরা মেয়েরা শিখে কোরআন পড়ে ভুলে যায়, এর মূল কারণটা হলো ইবলিস। আদমেরও কিন্তু সমস্যা হয়েছে এখানে, ফানাসিয়া। তো উনি ভুলে গেছেন, শয়তান যত কাছে এসছে ওনার জ্ঞান হারিয়ে গেছে। শয়তান এত ভাইরাস, যেমন কম্পিউটারে একটা ভাইরাস ঢুকছে, আপনার যত তথ্য উপাত্ত দিয়েছেন সব খেয়ে ফেলছে। ইবলিস হলো জ্ঞানের ভাইরাস। এখন এই জন্য বিশ্বের যত জ্ঞানী, আমাদের দর্শক শ্রোতা যত জ্ঞানী আছেন, সবাই এই ভাইরাস থেকে অ্যান্টিভাইরাস একটা ইউজ করতে হবে। সেটা হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর বিজ্ঞান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে ইবলিস থেকে বাঁচতে পারবে। আচ্ছা, একটু আমি দলিলগুলি দিয়ে দিচ্ছি। ইবলিস যে আমাদের বিস্তৃতির মূল কারণ, ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শাইতান, যদি শয়তান তোমাকে ভুলিয়ে ফেলে, কোরআনে বলছে। আরেক আয়াতে বলছে ওমা আনসানিহু ইল্লা শাইতান, আমাকে জ্ঞানের কথাটি ভুলিয়েছে কে? শয়তান। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদেরকে প্রভাব বিস্তার করে আল্লাহ জিকির ভুলিয়ে দিয়েছে। এবং ওসমান ইবনে আবিল আস নামে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত হাদিস পড়ি শুনি কিছু খেয়াল থাকে না। নবীজি ওনার বুকে হাত দিয়ে বললেন যে, ইয়া শয়তান উখরুজ মিন সাদরে ওসমান, ও শয়তান ওসমানের সিনা থেকে বেরিয়ে যা। ওই ওসমান বলছেন ফামা নাসিতু শাইয়ান বাদু, এরপর আর কিছু বলেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার উস্তাদ ওয়াকিয়ের কাছে গিয়ে বলছেন আমার মনে থাকে না, তখন তিনি নিজেই কবিতা বলছেন যে শাকাউতুল ওয়াকি আন সুই হিফজি ফারশাদানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফিঈর উস্তাদ ছিলেন ইমাম ওয়াকি। উস্তাদের কাছে গিয়ে ইমাম শাফি বললেন যে আমি পড়ি কিন্তু মনে থাকে না। তখন উস্তাদ বললেন যে তুমি নাফরমানি ছেড়ে দাও, গুনাহের কাজ ছেড়ে দাও, শয়তানি কাজ ছেড়ে দাও, কেননা এই ইলমটা হচ্ছে আল্লাহর নূর। আল্লাহ রাব্বুল আলামিন সেই নূর নাফরমানদেরকে দেন না। অতএব স্পষ্ট বোঝা গেল যে যারা নাফরমানি করে, যারা শয়তানের কাছে থাকে, তাদের কাছে কোনোদিন ইলম থাকতে পারে না। পক্ষান্তরে যদি যত প্রকার নাফরমানি থেকে বেঁচে থাকবো, গুনাহ থেকে বেঁচে থাকবো, শয়তানকে আমরা দূরে ঠেলে দেব, তত ইনশাআল্লাহ আমাদের স্মরণ শক্তি বৃদ্ধি পাবে এবং আমরা জ্ঞান বৃদ্ধি পাবে। বিশেষ করে দেখেন, আমরা সবাই যদি লক্ষ্য করে দেখবো যে কোরআন হেফজ করে ছেলেরা, ওদের পিছনে লেগে থাকে শয়তান, ওদেরকে সবসময় আপনার দুষ্টামির মধ্যে লাগিয়ে রাখার চেষ্টা করে। যেন আমরা বলি যে হাফিজি ছাত্ররা খুব দুষ্ট হয়। কেন দুষ্ট হয়? কারণ শয়তান চতুর্দিক থেকে ওদেরকে অকটুপাশের মতো বন্ধ করে রাখার চেষ্টা করছে, যাতে ওরা কোরআন মুখস্থ না করতে পারে। মহতারাম, আমরা এখানে আয়াত থেকে একটা শিক্ষা নিতে পারি যে ফেরেশতাগণ প্রথমে বলেছিলেন যে আদমকে সৃষ্টি করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বেশি জানি তোমাদের থেকে, করেন না, সৃষ্টি করেন না। কেন তৈরি অভিযোগ ছিল না? আপনি ইবাদত করতে জানতে চেয়েছিলেন যে আপনি কি এমন কিছু বানাবেন? তাদের জিজ্ঞাসা ছিল, এটা কোনো অভিযোগও না, অনুযোগও নয়। তো অভিযোগ নয়, তাদের বিনীত আরজ ছিল। আয়াতই আছে এখানে, আমাদের অতিরিক্ত বলার প্রয়োজন নাই। তো যা হোক, যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ওরা প্রথমে কিন্তু চায় নাই, আল্লাহর সাথে একটা পরামর্শমূলক কথা বলছে। পরে বলছেন যখন আল্লাহ সৃষ্টি করে বড়ত্ব প্রমাণ করলেন, তখন ফেরেশতারা বলছেন যে সুবহানাকা, আল্লাহ তুমি সব থেকে, আল্লাহ তুমি পবিত্র। সম্মানিত শুধু দর্শকবৃন্দ, আমাদের আর সময় নেই, কথা জানতে হচ্ছে, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই, যেতে হচ্ছে আমাদেরকে। যাওয়ার আগে আপনাদের পক্ষ থেকে, পিস টিভি বাংলার পক্ষ থেকে আমাদের অতিথি বৃন্দ, বিশেষ করে কাদি ইব্রাহিম সাহেব এবং শেখ হাসান জামিল, শেখ মুখলেস বিন আরশাদ, শেখ আহমদুল্লাহ, সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের কল্যাণ কামনা করে, আপনাদের সকলের মঙ্গল প্রত্যাশা করে বিদায় আরজ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
The value of money in the hereafter will be measured by its proper use in the present.